আফগানিস্তানের বাইরে কি বেদাত জড়িত? হ্যাঁ, তারা অনেকেই বেদাত জড়িত। কি বেদাত? তারা জানেন যে তারা মাতুরিদি, আর মাতুরিদি ফেরকার মধ্যে আমি বলি না যে ইমামদের মধ্যে বেদাত ছিল, কিন্তু পরবর্তীরা বেদাত অনেক কিছুকে তারা এখন বৈধতা দিয়ে দিয়েছে। তাদের এখানে কবরও আছে, মাজারও আছে, মুনাজাতও আছে, তাদের এখানে এই সমস্ত বেদাতগুলি আছে। এমনকি দুর্ভাগ্যবশত কিছু মনে না করলে বলতেই হয় যে তাদের মধ্যে অনেকেই তাদের মধ্যে আল্লাহ আসমা ও সিফাতের যে তাওহীদের অংশ আসমা ও সিফাত, সেখানে তারা পরিপূর্ণভাবে কুফরিতে লিপ্ত রয়েছে। তারপরেও আমরা তাদের বিরোধিতা কেন করি না, তাদের বোঝানো দরকার। মাতুরিদিদেরকে আমরা কখনো কাফের বলি নাই, আমরা বলছি মাতুরিদিরা বিভ্রান্ত, পথভ্রষ্ট, 72 ফেরকার এক ফেরকা, কিন্তু তাদেরকে 72 ফেরকার বাইরে নিয়ে কাফের বলি না। কিন্তু তাদেরকে আদর্শ মনে করা যাবে না, কথা বলছেন কিনা? তাদেরকে মডেল বা আদর্শ মনে করা যাবে না। তো আমরা তাদের থেকে একটা জিনিস নিতে পারি, সেটা কি বলেন? তারা যেভাবে ইসলামকে নিয়ে থাকতে চায়, তাদের বুঝ ভুল হতে পারে। আমরা ইসলামকে নিয়ে থাকতে চাই, এরকম চিন্তা ভাবনা আমাদের আসতেও পারে। কিন্তু কেউ যেন ভুলেও চিন্তা করবেন না যে এ দেশ থেকে গিয়ে ওখানে গিয়ে থাকবেন না, করবেন না। কেন করবেন না বলেন তো? আপনার এখানে দায়িত্ব আছে, স্বাধীনতা আছে, কথা বলার আছে, দাওয়াত দেওয়ার আছে। আপনি এখান থেকে পালিয়ে যাবেন কেন? শরীয়ত তো আপনার এখান থেকে পালিয়ে অনুমতি দেয় নাই, এই হিজরত তো অনুমোদিত না। আপনার পরিবারকে ঠিক করার দায়িত্ব হচ্ছে আপনি প্রত্যেকটি মানুষ যদি নিজে এবং নিজের পরিবার আশেপাশে দাওয়াত দিতে থাকে, একসময় ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যাবে। এটা বাদ দিয়ে আপনি যদি পালিয়ে বেড়ান, তাহলে ইসলাম কে প্রতিষ্ঠা করবে? আপনি পালাচ্ছেন কোথায়? পালাতে পারবেন না। আপনাকে এখানে যেখানে আপনার জন্ম হয়েছে এখানে দাওয়াত দিবেন আপনি। সব জায়গাতে পালিয়ে, সবাই যদি পালিয়ে বলে আমরা সৌদি আরব চলে যাই, তো এই দেশ কাজের জন্য কাফের জন্য রেখে যাবেন? এটা শরীয়ত বলে না কোনোদিনই। আপনাকে এখানে ঠিক করতে হবে, যতটুকু আছেন এখানে আপনাকে দিন ও দুনিয়া দাওয়াতের মধ্যে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি মানুষের মধ্যে অবস্থান করে তাদেরকে দাওয়াত দেয়। ওই ব্যক্তির চেয়ে যে ব্যক্তি, এক সাহাবী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ এক সুন্দর জায়গা দেখে, ইয়া রাসূলুল্লাহ আমি এখানে থেকে যাই। বলছেন না, তুমি আমাদের সাথে এক পথ যাওয়া আর এখানে সারা বছর সারা জীবনে আবাদ করা সমান। কারণ জিহাদের কাজ, আমরা এখন যে কাজটি পরিপূর্ণ দাওয়াত এবং জিহাদ, দাওয়াতটাই জিহাদ। আমরা দিনের জন্য দাওয়াত দিয়ে কাজ করছি, এটা খুবই জরুরি। ওখানে যাইয়া শান্তি জীবন তলব করা উচিত না। অনেক ভাই কী করে কয় যে আমি ইউরোপে যাচ্ছি শান্তি, ইউরোপে অশান্তি তৈরি করতে কাফের বানানো যাচ্ছে। অনেকে যাচ্ছে অমুক দেশে শান্তি না। আপনি এখানে থেকে কষ্ট করে আপনি এখানে দিনের দাওয়াতের ক্ষেত্রে কষ্ট করবেন, এটা আপনার জন্য বড় জিহাদ। জিহাদ থেকে পালিয়ে যাওয়া জায়েজ না, এটা জিহাদ, বড় ধরনের জিহাদ। এটা দাওয়াত হচ্ছে জিহাদ মূলত, মনে রাখবেন। দাওয়াতকে বাধা দিলে যুদ্ধ হয়, এখানে বাধা হচ্ছে না। আপনি ইচ্ছা করলে দাওয়াত দিতে পারেন, দিনে 24 ঘন্টা দাওয়াতের উপর থাকতে পারেন। এটা না করে আপনি এখন পালিয়ে বেড়াচ্ছেন, আপনি ফেরার নিয়ে যান, যুদ্ধ থেকে পালাচ্ছেন। দাওয়াতটাই মূলত মূল উদ্দেশ্য পাওয়াত। যখনই দাওয়াত পাওয়া যেত, যুদ্ধ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কাউকে যুদ্ধ করতে বলতেন, কি বলতেন? আগে গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে, না হলে তাদেরকে এটা আগে দাওয়াত। এই জন্য দাওয়াত পাওয়া গেলে সেখানে যে মারামারি হানাহানির দরকার হয় না। এই জন্য আপনি এত বিশাল জনগোষ্ঠী পেয়েছেন, আপনার তো সৌভাগ্য যে একটা বিশাল জনগোষ্ঠী পেয়েছেন। 18 কোটি 20 কোটি মানুষকে দাওয়াত না দিয়ে আপনি নিজে নিজে পালিয়ে জান্নাত যাওয়ার চিন্তা করতেছেন। এটা ইসলাম অনুমোদন করা না। এই চিন্তা ভাবনা সবচেয়ে এটা পরাজিত মানসিকতা, এটা করবে না কোনোদিনই। আপনার এখানে দাওয়াত, আমি যদি বলতাম সৌদি আরব পাশ করছি, ওখানে একটা দাওয়াত সেন্টার নিয়ে থেকে যাই, আর দেশে আসবো না, শান্তি আর অনাবিল শান্তি, বিশ্বাস করুন কি শান্তি, তাহলে আর দেশে আসা লাগবে না। আমার এত অসুস্থ হওয়ার দরকার ছিল, দাড়ি পাকানোর দরকার ছিল, আরও কদিন সাদা কালো দাঁড়া নিয়ে থাকতে পারতাম, মনে হচ্ছে আর কি। সত্য না, মানে বলতে চাচ্ছি শান্তি, কারণ ওখানে বেতন চাইলে বড় ধরনের একটা অ্যামাউন্ট দিত। কিন্তু আমরা দাওয়াত কাজে লিপ্ত থাকতে চাই। প্রত্যেকটি মানুষ, একটা মানুষ, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম, বড় বড় উটের চেয়েও, লাল উটের চেয়ে উত্তম হচ্ছে একটা মানুষকে হেদায়েতের বাণী শোনানো। আপনি পালিয়ে যাবেন না, দয়া করে আপনার দেশে দাওয়াতের পথে থাকবেন, ঈমান আমল দাওয়াতের পথে থাকবেন। প্রথমে ইলম অর্জন করেন, হ্যাঁ দাওয়াত দেবেন, আবার বিতর্কিত দাওয়াত দিবেন না, ইলম অর্জন করেন, সালফে দাওয়াত দিবেন, এটা অবশ্যই জরুরি। আমি কি বুঝাতে পারছি কথাটা? এই জন্য ওই দেশে যে হিজরত করার চিন্তাও করবেন না, ওদের থাকার চিন্তাও করবেন না, আর ওদের যে ভুলগুলি সেটাও ভুলে যাবেন না। তবে আমরা মৌলিকভাবে একটা জিনিস তাদের থেকে পেয়েছি, এটা কি, একটা গোষ্ঠীকে যারা ইমানের উপর থাকতে চায়, ভুলের উপর আছে, তাদেরকে আল্লাহ তাআলা কিন্তু সহযোগিতা করে। আপনি যদি কোনো ইমান আমল নিয়ে এগিয়ে আসেন যে আমরা বাইরের কোনো তন্ত্র মন্ত্র সাহায্য রাজ্য কিছু নিব না, আপনি এরকম অবস্থা যেতে পারেন, মনকে ইমানকে এরকম করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। এর আগ পর্যন্ত আমরা তো সব তন্ত্রের পিছনে ছুটছি, এমন কোনো দল পাইলাম না যারা গণতন্ত্রকে অস্বীকার করতে, সবাই গণতন্ত্র মেনে বসে রয়েছে। গণতন্ত্র কুফরি মতবাদীরা কেউ বলতেও সাহস করে না। তো ইসলাম আপনাকে, আল্লাহ আপনাকে কীভাবে সাহায্য করবে?